নবীর উম্মতেরা শুনে কে দেন ও মুসলমানের ছেলে মেয়েরা ইমানদার ভাইয়ানেরা, আজকের আমরা যে এই জায়গায় বসে আছেন এই জায়গাটা নাম হলো রিয়াজুল জান্নাত। আল্লাহ পাক এমন একটা বাগানে বসে রেখেছে। এই জলসার কমিটির আজকে ভিডিও দেয় না, এত সুন্দর সাজিয়ে সুজিয়ে এরা কাওয়ালি দেয় না, যাত্রা দেয় না, ফাংশন করে না, যাত্রা দেয় না, গানের কোনো অনুষ্ঠান করে না, শরীয়তের কোনো অনুষ্ঠান করে না। এমন একটা বাগানে আল্লাহকারী কমিটিরা তৈরি করেছেন। এই বাগানে মানুষ থাকুক আর নাই থাকো, এই বাগানে বেশি হোক আর মাঝারি হোক আর ছোট হোক, যেখানে বড় হোক আর মাঝারি হোক আর ছোট হোক, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আমি রাসূলুল্লাহর উপরে দরুদ সালাম চলে, আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলেন কেউ হাজির থাকো নাই থাকো এই বাগানে আমি রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে যায়। আর জোর সুবহানাল্লাহ। রসুল এই জায়গায় হাজির হতে পারে না বলেন, কিন্তু আমাদের চোখ আছে। রসুলকে দেখার মতো চোখ তৈরি হয় করুন আগে। ওই জন্য মেজলা হুজুর পীর কেবল আমার মেজ চাচা যান বলতেন, বাবা জাহিরি চোখ খুলেছো বাবা, বাতিনি চোখ খুলো। জাহিরি চোখ খুলেছো বাবা, কলবের চোখ খুলো। জাহিরি জেকের করছো, বাতিনি জেকের করা দেখো। আর আমাদেরকে আল্লাহ এমন একটা পীর মিলিয়েছে না, আমার পীরের সাথে মুজাদ্দিদ জামান আবু বকরের সাথে কোনো দলের মিল খাবে না। কথা ঠিক না ঠিক? কেন বলতো, ইনি হচ্ছে তাসাউফপন্থীর মানুষ। আপনার আমার পীর মারফাত লাইনে মানুষ, আধ্যাত্মিক লাইনে মানুষ, যাকে বাংলার বাদ করে পাঠিয়েছে বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব। তিনি নিজে পীরত্ব শাস্তে পারতেন, এত বড় আলেম আল্লাহ করেছে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে এত আল্লাহ জ্ঞান এর বিদ্যে দিয়েছেন, স্বয়ং আপনার আমার পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক দাদা হুজুর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেব যখন ওনার কাছে দাদা হুজুর কেবলার কাছে যখন আসতেন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, দাদা হুজুর কেবলা উঠে তাজিমের সাথে দাঁড়িয়ে যেতেন। জলমন সুবহান। এই পীর আবার মুরিদানকে দেখে দাঁড়ায়, পীর আবার মুরিদানকে দেখে দাঁড়াচ্ছে। হ্যাঁ, বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব দেখছে যে আমার পীর আমাকে দেখে দাঁড়িয়ে পড়েছে। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তখন বলছে, আমার পীর মোর্শেদ, আমার শেখ, আমার পীর, আমার হুজুর, বিয়াদি মাফ করবেন, আল্লাহ পাক আপনাকে মুজাদ্দিদের লাকাব দিয়েছে। মুজাদ্দিদ মানে সংস্কারক, সংস্কারক। 100 বছর পরে একটা করে আল্লাহ পৃথিবীতে মুজাদ্দিদ পাঠিয়ে দেয়। হুজুর বিয়াদি মাফ করুন, আল্লাহ পাক আপনাকে এত বড় সম্মান আল্লাহ দিয়েছে, মুজাদ্দিদের লাকাব দিয়েছে, মুজাদ্দিদের সম্মান দিয়েছে। হুজুর আপনি আমার পীর, আপনি আমার শেখ। হুজুর আপনি আমাকে দেখে দাঁড়িয়ে পড়ছেন, আমার বিয়াদি হয়ে যাচ্ছে, আমার রুহুল আমিনের আমার বিয়াদি হয়ে যায়। আল্লাহর ওলি আপনার আমার পীর মুজাদ্দিদ জামান আবু বকর বলেছিলেন, দাদা হুজুর কেবলা বলেছিলেন, ও বাংলার পীর, ও বাংলার বাগ আবু, ও বাংলার বাগ রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন শুনে রেখে দাও, আমি আবু বকর, আমি আবু বকর তোমাকে দেখে দাঁড়াই নাও, আমি আবু বকর তোমাকে দেখে সম্মান দিয়ে নাও। ও বাবা রুহুল আমিন, আল্লাহ পাক তোমাকে এত এলেম এত জ্ঞান দিয়েছে, আমি আবু বকর তোমার এলেমটাকে সম্মান করে দাঁড়িয়ে পড়েছি। বুঝলেন না, এলেমের এত বড় আল্লাহ পাওয়ার দিয়েছে। তিনি তো পীর সাহেব শাস্ত্র পাচ্ছেন, তিনি জানছে আমাকে একটা জায়গায়, আসল জায়গায় যেতে গেলে আমাকে ভায়া ধরতে হবে। ভালো করে বুঝবে, জানে আমি, আমাকে আল্লাহ জ্ঞান দিতে পারে, এলেম দিতে পারে, কিন্তু আমি আসল মাকামে পৌঁছাতে পারি না। আপনার আমার পীরের সাথে কারো মিল খাবে না, এই জন্য শুনে রেখে ইনি হচ্ছে তাসাউফপন্থী মানুষ, আধ্যাত্মিক লাইন মানুষ। এই তরিকার চ্যালেঞ্জ দিলাম, আমি আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি, শুনে রেখে দেয়, এই তরিকা যদি ঠিক মতন আমল করতে পারেন নাই, দাদা হুজুরের নিয়মে যদি আপনি চলতে পারেন, দেখতে পাবেন ফলাফল। যদি না পান, আপনি আমাকে যা ইচ্ছা তাই বলে আপনি বাজে বাজে ভাষা কমেন্ট করে ডাকবেন। কেন?
আমরা জেসে পীর নয়, জেসে পীরের মুড়ি হাতে হাত দিনি। আমরা কেলিমুল্লাহ হুজুর, মারুফ হুজুর, ওমর হুজুর, সাইফুদ্দিন হুজুর, বাকিবুল্লাহ হুজুর, এই হুজুর হাতে হাত দিয়ে বায়াত হয়নি। আমরা মুরিদ কিন্তু আবু বকরের মুরিদ, কথা ঠিক না ঠিক? সিলসিলায়ে মুজাদ্দিদ আবু বকরের মুরিদ আমরা। এটা ভালো করে খেয়াল করে শুনবে। আমার পীর জেসে পীর নয়। আজকাল যেমন ইন্টারনেটে পীর দেখা যাচ্ছে, দেখছেন না, জেকের হচ্ছে দেখছেন না, পীর সাহেব জেকের চালু করেছে, মুড়ি জান করছে, দেখছেন না? কি বসুন 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 বসুন, মাইক কি আছে না? হ্যাঁ, একদম মাইক ফাইক সব উঠে দিয়েছে। বাপরে বাপ, যেন মনে হয় বিরাট আসে, আবার প্যান্ডেল উঠে পড়ছে। জোগাড় করতে করতে খায় প্যান্ডেল উপরে, আর আবার এমন এমন জেকের করছে না যেন হাঁপের টান হয়েছে, হাঁপানি টান হয়েছে। আবার এক যেন চিল্লাচ্ছে, জেকের হচ্ছে। আবার এমন মুড়িদান এমন দেওয়ানা হয়ে গেছে না, বলছে হুজুরের ঘর উঠে মাইক ফাই সব উল্টে দিয়ে হুজুরের নুকি উল্টে এবার খাবে, ঠ্যাং ধরে টানছে, পাক করে ঝেড়ে যাক হুজুরকে। জেকের হচ্ছে, বস্তা সেলাই করে গুল সুই একটা নুকি রেখে দেবে। কি সুই? বস্তা সেলাই করে একটা গোল সুই নুকি রেখে দেবে। যারা জেকের করছে না, টক করে পাশে জেকে ছেড়ে দিই, বাবার সব আসে ঘোরা। কি রাগ করছেন নাকি? হ্যাঁ, আসামে একটা পীর বেরিয়েছে, সেই পীরটার নাম হলো হাই বাবা পীর। এই ফাল্গুন মাসে ঈশাল সবে আসবে প্রমাণ দিল। সেই পীরটার নাম হলো হাই বাবার দল, হাই বাবা হুজুর। হাই বাবা মানে ওদের নামাজ লাগে না। ওরা বলে নামাজ লাগে না, নামাজ দিলে দিলে পড়লে হবে। আল্লাহ আমাদের অন্তরে যখন আছে, মনে মনে পড়লে হয়ে যাবে। আমি আজ 37-38 বছর ধরে আমি আসামে যাচ্ছি। এখন আমার ছেলে পড়ে আছে আসামে, আমি চলে আসছি, ও গেছে। আমার ছেলের নাম শুনেছেন আবুজার সিদ্দিকী। একটাই ছেলে, দোয়া করবে। হ্যাঁ, এই একটাই ছেলে। ওকে বলেছি, বাবা কোনো ব্যবসায় যাসনি বাবা, তোকে বর চাচা কেলিমুল্লাহ হুজুর হাতে বায়াত করে দিচ্ছি, বর চাচার নিয়মে চলবে। কি ভালো হল না খারাপ হল? ব্যাস, সেই হাই বাবার বলে নামাজ পড়া লাগবে না। আবার হুজুর ও মুরিদানকে শিখাচ্ছে, নামাজের মন্ত্র শিখাচ্ছে। আসর হলো পুসুর পুসুর, মগরিব হইলা বৈশাখা, ইশার হলো খাইয়া দাইয়া, ফজর হলো সুইয়া, আর জোহরে ওয়াক্ত পাইছি, আল্লাহ তো তোমার কাছে ক্ষমা চাইছি। শেষ। নামাজ লাগবে না, ধীরে ধীরে পড়লেই হয়ে যাবে। আবার পিসা বলছে জেকের করো, আল্লাহ মনে মনে জেকের করো, দিলে দিলে স্মরণ করো না। আমি এই শয়তান পিসা, ওই জানো যে শয়তান মার্কা হারামজাদা পিসা বলছে নামাজ দিলে দিলে পড়লেই হয়ে যাবে, তাহলে ওই পিসাবকে যখন ভোগ লাগবে, খিদে লাগবে, ভাত তরকারি পানি টানি পুকুরের ওই পারে রেখে দেন, পুকুরের ওই পারে রেখে দেন, আর পিসাবকে পুকুরের এই পারে রেখে দেন। দিলে দিলে যদি নামাজ পড়া হয়ে যায়, দিলে দিলে খানা খেয়ে নিতে বলো। কি তোমার কত বড় পিসাব ফলা বেরিয়ে যাবে। পিসা ফলা বাড়িওয়ালা চিন্তা করছে কি হচ্ছে, মানে পিসাবের জজবা উঠে গেছে নাকি, পিসাবের জজবা উঠেছে নাকি বলে হুম করছে, ছিচি করছে। বাড়িওয়ালা জিজ্ঞেস করছে, হুজুর ব্যাধি মাফ করে, হুজুর কি হলো এরকম করছে? কি বুঝবে তুমি? আমি এইখান থেকে দেখতে পাচ্ছি মক্কা শরীফের চাতানে কুকুর উঠে পড়ছে, তাড়াচ্ছে। মক্কা শরীফের চাতানে কুকুর তাড়াচ্ছে। বাড়িওয়ালাও খুব চালু। মক্কা শরীফ এখান থেকে হুজুর পালাচ্ছে, দেখছে কুকুর। আর এবারে ওয়াজ হয়ে গেছে, মিলাদ শেষ,
এবারে হুজুর কি এবারে কি করছে, সাথের লোকেদেরকে ভাত দিয়েছে আর একটা করে আন্ডা দিয়েছে, আর পীর সাহেবের ভাতের ভেতরে দুটো আন্ডা ঢুকে দিয়ে ভাত চাপা দিয়েছে। দেখছে হুজুর খান, বিসমিল্লাহ করেন, বাড়িওয়ালা খান, বিসমিল্লাহ করেন। বাবা আন্ডা শর্ট আছে না, আন্ডা শর্ট পড়েছে। বলে শয়তান, পীর সাহেব এইখান থেকে বসে বসে কুকুর দেখছো মক্কা শরীফের চাতানে, মর মাস করে শয়তান। পীর সাহেব ফলা দেখাচ্ছে, পীর সাহেব ফলা দেখা যায়। আমার মন্ত্র শিখা আছে, আমার পীর সাহেব জেকের করবে, তারা আবার জেকের করা কেমন জানে, এরকম দাঁড়াবে, পাটা এরকম রাখবে, দুটো পা এরকম রাখবে, আর পীর সাহেবের সামনে সব ছেলে মেয়ে সব এক জায়গায় একটা ঘরে থাকবে, আর পীর সাহেবের সামনে একটা টুল থাকবে, চার কোণে চারটে মোমবাতি আর এক মাঝখানে একটা মোমবাতি। আসামের লোকে জিজ্ঞাসা করবেন, হাই বাবা পীর সাহেব, দিলের বাতি জ্বালাই দাও, জেকের হচ্ছে, মানে মোমবাতি জ্বলিছে তো, এবার জেকের হবে, দিলের বাতি জ্বালাই দাও, মোমের বাতি নিভাই দাও হচ্ছে। আর জেকের করতে করতে মোমবাতি নিবিতে অন্ধকারে গুতগুতি হচ্ছে, কি জেকের হচ্ছে আল্লাহ পাকি। মানে বেনামাজি পীর সাহেব মুরিদানরা নেই, একজনের বাড়িতে জামাই হয়েছে, তিনটে জামাই বেচারা বেনামাজি হুজুরে মুড়ি, আর জামাইরা ঢুকেছে মগরবের টাইমে, ওদের জ্ঞান নামাজের জীবনে তো পরে রে, খালি জেকের করেছে আর ভাম টেনেছে খালি। এবারে মগরবের টাইম হয়েছে, শ্বশুর মশাই বিশাল নামাজি মানুষ, শ্বশুর মশাই বলছে বাবা জামাই বাবু এসে গেছে, তাহলে এক কাজ করেন, নামাজের টাইম এসছে মগরবে, আজান হয়ে গেছে, তাহলে উজুর পানি দিয়ে নামাজটা পড়ে লাও বাবা, উজু বানিয়ে লাও, উজু করে নিয়ে নামাজটা পড়ে, নামাজ পড়ে কথা হবে বাবা জামাই। এরা তিনজন তো বেনামাজি পীর সাহেব মুড়ি, এরা বলছে হারা উজু আবার কেমন করে বানাবি, একজন বলছে লে না, ভিজিয়ে না, গোড়া থেকে আরম্ভ কর, উজু করতে গেলে কোন থেকে আরম্ভ হয়। এখনো অনেকে মুসলমান জানেনি, অনেকে মুসলমান জানেনি, যদি বলা হয় উজুর কটা ফরজ কটা শূন্য, বলছে 42টা। কি বকছি রে, আল্লাহ পশ্চিম কোন দিকে, আল্লাহ জানে, আল্লাহ সাক্ষী আছে। আমার সঙ্গে একজন মুসাফা করছে, কি জানে, হ্যাঁ আল্লাহ সাক্ষী আছে, একজন মুসাফা করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পাগলা না কি রে, ইন্না লিল্লাহি পড়ছিস, আমাকে মেরে দিলি তুই, হ্যাঁ? মানুষ তাহলে চিন্তা করে দেখেন, মানে এখনো গামার মূর্খ রয়ে গেল, হ্যাঁ আমার হয়ে গেল। তারপরে এই তিন জামাই ইমাম সাহেব বলছে লে গোড়া থেকে আরম্ভ কর, ঠ্যাং ফ্যাং করতে ধুয়ে ফেলেছে, নাকে চোখে মুখে বলে পানি দিয়ে বলছে চ। একজন খাড়া হয়ে থাকে, বলছে একজন সামনে দাঁড়ায়, পিছনে, ওরা পাশাই বলে, পাশাই, ওরা পাশাইকে বলে পিছনে। আমি যখন পড়তুম আসামে ঢুকি নাই, আমাকে বলছে কোরপাইছে, স্বপ্নাস কি বলছি রে, কোরপাইছেন কোর যাও, আরে বাবা তরকারি মতন যদি তরকারি রান্না হয়, এক তরকারিতে ভাত খাওয়া হবে কি, আর যদি বলে হুজুর এক রকম তরকারি দিলে হবে না, 2-5 রকম তরকারি খাওয়া বেশ, ও মরণ না হওয়া পর্যন্ত 12 রকম খেয়ে যাবে। আল্লাহ যাকে হিদায়াত করবে তাকে এত অশোনাতে হবে না। এই জায়গায় বসে আছেন, যে নিয়ত করে বেরিয়েছেন আমি একটু ওয়াজ শুনে, আল্লাহ যদি আমাদের পরিবর্তন করে, গুনাহ খাতা মাফ করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক থাকে অবশ্যই দোয়া আল্লাহ কবুল করে নেবে। কি
নিয়তের যদি গড়বড় হয়ে যায় সব গড়বড়। বুখারী শরীফের প্রথম হাদিস একটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তটা যদি ঠিক থাকে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আপনার আমার গুনাহ মাফ করে দেবে। যেহেতু আমরা এমন একটা বাগান এসেছি, এটা ফাংশন নাই, কাওয়ালি নাই, যাত্রা নাই, ভিডিও নাই, এটা শরীয়তের কোনো অন্যায় কাজ করা হয় না। যে বাগানটার নাম হলো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। জোরে বলো সুবহান। এই বাগানে আল্লাহ আমাদের সকলকে হাজির করিয়েছে। কি গো এক্ষুনি নিয়ে এলে? হ্যাঁ, আমি এখন দাঁড়া, আমি ওয়াজ করতে চা খাবো না, ওয়াজ করবো। হ্যাঁ বলে হুজুর চা খেতে খেতে এইবার ভুলে যাচ্ছে মনে হয়, কোথায় যাবে। ঘন ঘন দরসি পড়লেই মনে করবে হুজুর ভুলে গেছে, আবার চা খেলে বলবে হুজুর মনে হয় দেখ টাইম কাটাচ্ছে, কোন দিকে যাব। যে যার জ্বালায় আছে, খালি হুজুরদের একটা করে খালি খুঁত ধরছে। কি করে খালি খুঁত ধরে বদনাম করব? ইজ্জতের মালিক কে? আতাজাল্লু মান তাসাউ তুসাউ বিহিদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত সম্মান দেনে ওয়ালা আল্লাহ। আবু জেহেল রসুলকে কম বিপদে ফেলার চেষ্টা করে না, কম বেউজিদি করার জন্য চেষ্টা করে না। আমার রসুলের চরম শত্রু ছিল কে? আবু জেহেল। বুঝলেন না? আবু জেহেল রসুলের পিছনে যত হিংসা করে গেছে, আমার রসুলের বিরুদ্ধে যত আবু জেহেল লেগেছে, আমার রসুলের পিছনে যত হিংসা দুশ্মনী করে গেছে, আমার আল্লাহ পাক আমার রসুলের সম্মান আল্লাহ ততই বাড়াচ্ছে। ইজ্জতের মালিক কত পুরপুরার বিরুদ্ধে লড়বি? তুমি কি ভাবছো হুজুরের ছেলেরা টেড়া বেঁকা হয়ে যাচ্ছে বলে কি আবু বকর টেড়া বেঁকা হয়ে গেছে নাকি? নেতা পাল্টাতে পারে কিন্তু নীতি সব আজকে একটু করে সব একটু করে টাচ দিয়ে যাবো। খারাপ বলুন না, দাওয়াত দেয় না, ন্যায় দেন। রুজির মালিক আপনি, আমার নাই। রুজির মালিক কে? আর জোরে বলেন না। না, রুজির মালিক গ্রামে পঞ্চায়েত প্রধান না। প্রধানকে কি খাওয়ায় আর প্রধানকে? নবীর উম্মতেরা শুনে কে দানিমান্দা ভাইজানেরা, আবু জেহেল বলেছিল মুহাম্মদ তোমার চেহারাটা এত কালো, এত সিয়া, এত কালো, তোমার মুখের দিকে আমার চাইতে লজ্জা লাগছে, শরম লাগছে। সকল নাউজুবিল্লাহ। আবু জেহেল রসুল পাক বলছে ডাইরেক্ট, এ মুহাম্মদ আমার ভাতিজা, তোমার মুখটা কেন এত কালো কেন? সরাসরি বলছে তোমার মুখটা এত কালো, এত সিয়া, এত কুরসি, বাপ রে বাপ, তোমার মুখের দিকে আমার তাকাতে ইচ্ছা করে না। পাশে হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়েছিলেন, শুনতে পেয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক এসে সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার চাচার কথা শুনে আমার মনে বড় ব্যথা লাগছে, কষ্ট লাগছে, দুঃখ লাগছে, মনে আক্ষেপ লাগছে। হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার চাচার কথা শুনে আমার মনে কষ্ট হচ্ছে। এত বড় বিয়াদি কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার চেহারার দিকে বদু মোবারকের
দিকে, আপনার বদন মোবারককে আপনার শরীরের দিকে চেয়ে চেয়ে দেখছি। আপনার বদনটা, আপনার শরীরটা এত নূর, এত জ্যোতি হয়ে গেছে, আপনার কাছে পূর্ণিমা চাঁদ পর্যন্ত হেরে যাবে। বলো সুবহানাল্লাহ। রসুল আমার কি আবু জেহেল উল্টো পাল্টা মন্তব্য করেছে বলে, আবু জেহেল উল্টো পাল্টা কথা বলেছে বলে, আচ্ছা আমার রসুল কি বদলা নিলেন? তার আমার রসুল যদি কারো বদলা নিতেন তাহলে আমার রসুলের নামটা রহমাতাল্লিল আলামিন আর হতে পারত না। কথা ঠিক নেবে ঠিক। এমনি রসুল পাকের নাম এমনি হয়নি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। আল্লাহ পাক আমার নবী পাককে সারা জাহানের জন্য, সারা পৃথিবীর জন্য দয়ার সাগর করে পাঠিয়েছেন। জোরে বল সুবহান। নবী আমার হিংসুকের নবী, নবী আমার বদলা নবী না। আজ পর্যন্ত কোন যুদ্ধে দেখাতে পারবেন, এই কোন যুদ্ধের ময়দানে দেখাতে পারবেন আমার রসুল কারো গায়ে হাত তুলে দিয়েছে কিংবা কাউকে মারার অর্ডার দিয়েছে? হ্যাঁ, অন্যান্য নবীদের জমানাতে মানুষ হিদায়াত হয় না বলে হিদায়াত হতে চাইলেও না, শেষ বেলায় অন্যান্য নবীরা কিন্তু বদদুয়া করে দিয়েছিলেন। কিন্তু আমার রসুল বলছেন, আল্লাহ আমি যদি বদদুয়া করি তাহলে আপনার ইসলাম প্রচার জিন্দা হবে কেমন করে? নবী বঞ্চ তাদের জন্য দোয়া করে দিয়েছিলেন। কথা ঠিক না বেটি? দোয়া করেছে। কোন যুদ্ধে দেখাতে পারবে না। বদরের যুদ্ধে বলেন, উহুদের যুদ্ধে বলেন, মুতার যুদ্ধে বলেন, তায়েফের যুদ্ধে বলেন, খন্দরের যুদ্ধে বলেন, যে কোনো যুদ্ধ আমার রসুল কারো বদলা নেননি। বুঝলেন? আল্লাহ পাক ওই জন্য তো বলে আশেক আর মাসুক। আল্লাহ আল্লাহ রসুল হচ্ছেন দুজনে কি আশেক আর মাসুকের ব্যাপার আছে। আমার আল্লাহ বলছেন, আমার হাবিব আমার মোহাম্মদকে আমি আল্লাহ এত ভালোবাসি, আমার মোহাম্মদকে আমি আল্লাহ এত পরম মহব্বত করি, পিয়ার করি। আল্লাহ পাক নিজে বলছেন, যেখানে আমার নাম থাকবে তার পাশে অন্য কারো নাম থাকবে না, অন্য কোন নবীর নাম থাকবে না। যেখানে আমার নাম থাকবে তার পাশে আমার হাবিবের নাম, মোহাম্মদের নাম রয়ে যাবে। সত্যিকারে লক্ষ্য করে দেখো, যেখানে আমার আল্লাহর নাম আছে তার পাশে কার নাম আছে? রাসূল পাকের নাম। আর এই শয়তানগুলো ইন্টারনেটে ঘেঁটে দেখুন, মোবাইলটা ঘাঁটুন, শয়তান বাচ্চা এক একটা আলেম কি বলছে জানেন? রসুল আমাদেরই মতন মানুষ। ঝাঁটা দেখেছে? ঝাঁটা, এই ঝাঁটা দেখেছে? ঝাঁটায় গু মাখাবে। কি মাখাবে? পায়খানা মাখিয়ে পড়াপর করে হাঁটতে হবে। বুঝলেন? ভুল বকছে। পাগলে কি নাই বলে আর ছাগলে কি না খায়। ওই জন্য তো বলছি একটু একটু টাচ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, যেখানে আমার নাম থাকবে তার পাশে আমার নাম। যারা বলবে রসুল আমাদের মতন মানুষ, ওদেরকে বেশি তর্ক করে লাভ নাই। ওদের নাম দিচ্ছি, যারা রসুলের সামনে উল্টো পাল্টা কথা বলবে তাদের নাম দিচ্ছি পাতলা গু। কি নাম? পাতলা গু মৌলানা, পাতলা গুয়ের দল। এক শয়তান বেরিয়েছে বাংলাদেশে, দেখবেন নাম বলবে, সে ভাবে আমার নামটা প্রচার হচ্ছে। শয়তান বলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোরে মদিনা শরীফে মোরে শুয়ে আছে, সকল নাউজুবিল্লাহ। আবার এক শয়তান বলছে, আলেম বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ছিলেন না। এইসব আলেমগুলোকে কি বলি? নবীর উম্মতেরা শুনে কে দেন, আমার নবী দয়া নবী আল্লাহ কি নবী করেছে দেখে এলেন। এ নবীর উম্মতেরা শুনে কে দিন
ईमानदार भाई जनेरा मोहम्मद भी ना होता तो कुछ भी नहीं होता अल्लाह रसूल যদি না হতেন আল্লাহ কিছুই বানাতেন না আমার ভাই জানেরা যে শয়তানরা বলে তাদের সাথে বেশি তর্ক করে লাভ নাই যেমন পাতলা গই ইট মারলে কার গায়ে পড়বে এই পাতলা গই ইট মারলে কার গায়ে পড়বে যে মারবে তার গায়ে ছিটকে পড়বে অত যে বুঝবে না তাকে যতই কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে বুঝাও বুঝবে আর যে জেগে ঘুমোয় তাকে ডেকে সারা পাবে তো পাতলা গো ওদের সঙ্গে লাগা মানে আমার নিজেদের ঈমান নষ্ট হতে পারে বলে ওদেরকে একটা দুটো কথাই আপনি বুঝিয়ে দিতে পারেন এই তুই যদি রসুলের সঙ্গে তুলনা করি আমাদের মতো মানুষ তাহলে আজান দিবি দেখ মসজিদে আজান দেয় তো নাকি হ্যাঁ আল্লাহর পরে কার নাম ডাকে ওদেরকে এক কথায় বুঝিয়ে দেবেন আপনার আমলো বেশি তর্ক করলাম না আর বেশি তর্ক করতে গেলে ওদেরকে একটা বড় হাদিস আপনাদেরকে শিখিয়ে দেবো সেই হাদিসটা আপনারা ব্যবহার করবে এটা আপনাদের দিয়ে যাচ্ছি ওদের সঙ্গে তর্ক করলাম না কারণ ওদের সঙ্গে তর্ক করা মানে নিজের গায়ে নিজে গুপ পড়বে ইট মারলে পাতলা গায়ে অত ওদের সঙ্গে তর্ক করা মানে আমাদের নিজেদের ঈমান নষ্ট হতে পারে তাহলে আল্লাহর পরে রসুল পাকের নাম ডাকে তাহলে ওই হারামখোর শয়তান মোল্লা মলিকে বলেন দেখি তাহলে এক কাজ কর রসুলের নামটা আজানের সময় মোহাম্মদ সাল্লাল্লাহু নামটা বাদ দিয়ে তোর বাপের নামটা ঢুকিয়ে দে আজানে তোর বাপের নাম ঢুকা যে মুয়াজ্জিন সাহেব আমার বাপ দাদা ভুল কাজ করে গেছে ফুরফুরা আবু বকরের নিয়মগুলো সব বেদাতি কাজ করে গেছে তবে অতএব আমি এখন খাঁটি হাদিস হয়ে পড়ে এসছি একটা খাঁটি দলিল পড়ে আসছি মুয়াজ্জিন যা হবার হয়ে গেছে মোহাম্মদ আমাদের মতন মানুষ এবারে মোহাম্মদ শেষের নামটা বাদ দিয়ে আমার বাপের নাম ধরে আজান দাও যে শয়তান বলছে ওর নাম ধরেন আব্দুল করিম আর ওর বাপের নাম আব্দুল গফফার आगे दिए अल्लाहु अकबर अल्लाहु अकबर अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अन्ना मुहम्मदुर रासूलुल्लाह এবারে যদি ওর বাপের নাম ধরে আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল গফফার আজান হবে যদি ওর বাপের নাম ধরে আজান দেয় কেউ যদি কোন মুয়াজ্জিন যদি ওর বাপের নাম ধরে আজান দেয় মুয়াজ্জিনকে কি করবে আজান দিতে হবে না ওকে জ্যান্ত পুঁতে ফেলবো ওকে মারা মানে একটা কাফের মারা হলো কথা ঠিক না বেঠিক আমার ভাই জানেরা আমার নবী দয়া নবীকে আল্লাহ কি নবী করেছে দেখুন আবু জেহেল মানো রসুল মানো আবু জেহেল মানো রসুল মানো কিন্তু শুনে রেখে দাও আবু জেহেলের মুখের দিকে তাকালে চেয়ে দেখলে কঠিন পাপ হবে কঠিন গুনাহ হবে আমার রসুলের মুখের দিকে তাকানো তো দূরের কথা আমার রসুল পাককে যদি কেউ একবার স্বপ্নে যদি কেউ দিদার পেয়ে যায় আমার রসুলকে যদি কেউ একবার খবে খবে দেখতে পেয়ে যায় কেননা রসুল নিজে বলছেন আমাকে যারা দেখবেন বারহাক সত্য দেখবেন বারহাক সত্য দেখবেন কেননা ইবলিস শয়তান সকলের সূরা ধরবে চেহারা ধরবে কিন্তু আমার নবীর চেহারাটা ধরতে পারবে না ও নবীর উম্মতীরা শুনে রেখে দেন আল্লাহ রসুল জানি বলেন আমাকে কোন মানুষ খবে কেন স্বপ্নে কেন জিয়ারতের ওসিলায় কেউ যদি দরুদ শরীফ পড়ে দরুদ শরীফ ওসিলাতে আজকের এই মাহফিলের মধ্যে হাজির আছি এই শুধু এই জায়গায় হাজির না এই মাহফিলে বসে বসে আমার রসুলকে যে কোনো প্রকারে একবার কেউ যদি দিদার সাক্ষাৎ পেয়ে যায় আমার আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামটাকে আল্লাহ হারাম করে দেবে এত বড় দরজা দিয়েছে আমার রসুলকে
হ্যাঁ, রসুলের সামনে যারা উল্টো পাল্টা কথা বলে তাদেরকে কি করব? গায়ে হাত বুলাবো? জোরে বল। ওদেরকে বড় হাদিস দেখাবো, যে বুঝবে না তাকে বুঝিয়ে লাভ হবে না, যতই দলিল দাও। আর যে জেগে ঘুমোয় তাকে জাগাতে পারবো না। ওদেরকে বোঝাতে গেলে বড় হাদিসটা আপনারা ব্যবহার করবেন। এই হাদিসটা বলবেন এর থেকে বড় হাদিস আর নাই। হাদিসটার নাম হলো এরম লম্বা এরম গোল। কি বললাম? এরম লম্বা আর এরম গোল। কি? খেঁটো লাঠি। দু চারটে দিলে না বাবার নাম ভুলে যাবে। দু চারটে দিলে এর থেকে বড় হাদিস আর তুই পাবি না। শয়তান কথা। নবীর উম্মতেরা শুনে কে দেন, আল্লাহ বলছেন আমার নাম শুধু আজানে শুধু আমার হাবিবের নাম দিই না, আমার পরে নামও নামাজে তাকবীর দেবেন, সেখানেও আল্লাহ পরে রসুলের নাম আছে না নাই পড়েন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু যখন পড়বেন সেখানেও আমার রসুলের নাম আছে না নাই, জোরে বলুন। ও যে শয়তান বলে রসুল আমাদের মতো মানব, তাহলে ওর বাপ যখন মারা যাবে, ওর বাপ মা দাদু দাদি নানা নানি 14 পুরুষ যখন মারা যাবে, তাহলে ওদের জানাজার নামাজ যখন ওর বাপের জানাজার পড়াবে, রসুলের নামটা বাদ দিয়ে ওর বাপের জানাজার নামাজ পড়ুক, ওর নাম বাপের নাম ধরে। ইমাম সাহেব নামাজ পড়াই ওর বাপের নাম দেয়। কি বলে? আল্লাহ তারিম, নবীর উপরে দরুদ, আর মাইয়াতের জন্য কি দোয়া বলে তো নাকি? আর ওই যদি বলে আল্লাহ তারিম, আমার বাপের নাম আব্দুল সাত্তার, ফেরেশতা বলবে ঢুকা তোর বাপকে। কি করতে দেখে নিচ্ছে। কবরের লাশ নামাবেন, সেখানেও আল্লাহ পরে রসুলের নাম। আর যদি ওর বাপের নাম ধরে শোয়াই, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহ, তারপরে কি বলবে? ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহ। আমার বাপের নাম আব্দুল করিম, ফেরেশতা বলবে বাঁশগুলো ঢাকা দিয়ে তাড়াতাড়ি করে। কি করতে দেখে নিচ্ছে। শয়তান কথা। কোথায় কিছু নেই, বলছে রসুল আমাদের মতো মানুষ। রসুল যদি আমাদের মতন মানুষ হয় তাহলে এক কাজ করে, রসুলের একজন পীর সাহাবা হুজুর খেয়ে নিয়েছিলেন, সেফা বলে একজন সাহাবা। ওই শয়তানকে বলেন এক কাজ কর, তুইও মানুষ আর আমি মানুষ, তুইও মুসলমান আমি মুসলমান, রসুলের পীর তো সব খেয়ে নিয়েছে, তুই এক কাজ কর, আমি তোকে, তুইও মানুষ আর আমিও মানুষ, তুইও মুসলমান আমিও মুসলমান, তোকে বেশি দেবো না, একটু 4 চামচ পিচ্ছা করে দিচ্ছি, খেয়ে দেখি, টেস্ট করে দেখ, যদি ভালো লাগে আবার দেবো তোকে। রসুল আমাদের মতো মানুষ। রসুলের যখন পসিনা বেরিয়ে যায়, ঘাম বেরিয়ে যায়, আমার রসুলের ঘাম থেকে মেশকে আম্বারের মতন খুশবু বেরোতে থাকে। আর আপনার আমার ঘাম থেকে মনে হচ্ছে বেল ফুলে খুশবু বেরোয়, তাই না? এত সুন্দর খুশবু বেরোয় না, পাঁটা পাঁটা। কি এত সুন্দর খুশবু বেরোয়? ওই শয়তানটাকে বলেন না বগলে হাত ঢুকে শুকতে বলেন, হেভি সেন্ট বেরোয়। শয়তান। ওই জন্য বলছি পাগলে কিনাই বলে আর ছাগলে। এলেম শিক্ষা করে বড় ধরনের শয়তান হয়ে যায়, আবার এলেম শিক্ষা করে বড় ধরনের আল্লাহর আলেমে হাক্কানি হয়। এলেম থাকলে হয় না। ইবলিস শয়তানও বড় আলেম, কথা ঠিক না ব্যক্তি? ইবলিস শয়তান বড় আলেম, তাহলে ধ্বংস হলো কেন? এলেমের গরম দেখাতে যায়। নবীর উম্মতেরা শুনে কে দানিমাদ বেয়ারেরা, ও নবীর উম্মতেরা শুনে কে দিন, যে নবীকে আল্লাহ এত সম্মানিত মহব্বতী নবী করেছে, যে নবীকে আল্লাহ এত আল্লাহ পাক সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, এই যে রাত দেখছে, রাতটা দেখছেন, এই রাতও আল্লাহর কাছে আরজু করেছিলেন আল্লাহ আপনার হাবিবকে যখন পাঠাবেন দুনিয়ার বুকে, আপনার হাবিবকে রাতের মধ্যে যখন আল্লাহ পাঠিয়ে দেন, দিন ও আল্লাহর কাছে আরজু করেছিলেন। আল্লাহ
আল্লাহ আপনার হাবিবকে যখন পাঠাবেন দিনের মধ্যে পাঠিয়ে দেয় আল্লাহ পাক সকলের আশা পুরা করনেওয়ালা। আল্লাহ কি করলেন, রাতের কিছু অংশ নিয়ে নিলেন, রাতের কিছু অংশ নিয়ে দিনের কিছু অংশ নিয়ে অতএব সবে 12 তারিখে সোমবার দিনে আল্লাহ পাক আমার রাসূলকে দুনিয়ায় পাঠাবেন। কিন্তু শুনে রেখে দেন আমার নবী তার নবীকে কি নবী করেছে দেখে নিন। ও নবীর উম্মতেরা, হুজুরের আম্মা জান বলেন, আল্লাহ রাসূলের আম্মা জান হযরত আমেনা বলেন, আমার বাচ্চাটা যখন দুনিয়ায় আসার সময় হয়ে আসছে, আমার মুহাম্মদ যখন দুনিয়ায় পয়দা হওয়ার টাইম হয়ে আসছে, আমি দেখতে পাচ্ছি আমার আমেনার ঘরটা অন্ধকার হয়ে পড়েছিল, আমার ঘরটা অন্ধকার অন্ধকার। আমি তারপরে দেখতে পাচ্ছি আমার ঘরের মধ্যে হঠাৎ দেখতে পাচ্ছি গোটা অন্ধকার ঘরটা নূরে নূরে আলোকিত হয়ে যাচ্ছে, এত নূর এত জ্যোতি হয়ে যায়। আমি আমেনা দেখে অবাক হয়ে গেলাম। হযরত আমেনা বলে, আমি দেখে অবাক কি হলাম, আমার ঘরটা নূর হয়েছে এত কেন? দেখতে পাচ্ছি এত আমার ঘরের মধ্যে এত সুন্দরী সুন্দরী মেয়ে মানুষ এসে গেছে। আমি আমেনা পৃথিবীর এত মেয়ে মানুষ দেখেছি, এইরকম মেয়ে জীবনে কখনো দেখে নাও। হযরত আমেনা বলেন, এই মেয়েরা, তোমাদেরকে জীবনে কখনো আমি দেখে নাও, তোমরা এত সুন্দর মেয়ে কোথা থেকে আসো, কোথা থেকে, তোমাদের পরিচয় দাও। তখন ওই সময় মেয়েরা বলেছিল, ওই সমস্ত মেয়েরা, ও হযরত আমেনা, আমেনা আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না। আমেনা আমরা দুনিয়ার মেয়ে নয়, আমরা দুনিয়ার মেয়ে মানুষ নয়। আমেনা আপনার বাচ্চাটা দুনিয়ায় আসার সময় হয়ে আসছে, আপনার ডেলিভারি হবার টাইম হয়ে আসছে। ওই বাচ্চাটাকে লালন পালন করার জন্য, ওই বাচ্চাটাকে ধরার জন্য আমার আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে হুর পাঠিয়েছে। আর কি নেবে, আর কি চান? আর আপনার আমার মায়ের ছেলেদের হলে কি হবে, বিবিধানের ছেলে হলে তার কথা দৌড়বে। কটা হুর আসে, কটা হুর আসে বলুন? খালি গাড়ি নিয়ে দৌড়ছে, কোথায় কোথায় গাড়ি পাওয়া যায়, চোট চোট। হযরত আমেনা বলছে, আমার বাচ্চা যখন মোহাম্মদ দুনিয়ায় আসছে, অন্যান্য মেয়েদের যখন যন্ত্রণা ছটকাতে থাকে, মৃত্যুর সঙ্গে লড়াই চলে ডেলিভারি হবার সময়, কথা শুনে পিঠি মৃত্যুর সঙ্গে যুদ্ধ চলে। হযরত আমেনা বলে, আমার বাচ্চা যখন দুনিয়ায় পয়দা হচ্ছে, আমি এক তিল পরিমাণে একটা যন্ত্রণা অনুভব করতে পারি না। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আমেনা বলছে, আমি দেখে অবাক হয়ে গেলাম। আহা, আর সেই নবীকে বলছে আমাদের মতন মানুষ, সেই নবীকে বলে আমাদের মতো মানুষ, তাহলে আর কি বলবো তাদের? ওই জন্য বললাম, সব থেকে বড় হাদিস দেখালেই মজা লাগবে। কথা বলেন না, নবীর উম্মতেরা শুনে কে দেন, ও মুসলমানের ছেলে মেয়েরা, ইমানদার ভাইয়ানেরা, আজকের আমরা যে এই জায়গায় বসে আছেন, এই জায়গাটা নাম হলো রিয়াজুল জান্নাত। আল্লাহ পাক এমন একটা বাগানে বসে রেখেছে, এই জলসার কমিটির আজকে ভিডিও দেয় না, এত সুন্দর সাজিয়ে সুজিয়ে, এরা কাওয়ালি দেয় না, যাত্রা দেয় না, ফাংশন করে না, যাত্রা দেয় না, গানের কোনো অনুষ্ঠান করে না, শরীয়তের কোনো অনুষ্ঠান করে না। এমন একটা বাগানে আল্লাহকারী কমিটিরা তৈরি করেছেন। এই বাগানে মানুষ থাকুক আর নাই থাকো, এই বাগানে বেশি হোক আর মাঝারি হোক আর ছোট হোক, যেখানে বড় হোক আর মাঝারি হোক আর ছোট হোক, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আমি রাসূলুল্লাহর উপরে দরুদ সালাম চলে, আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলেন, কেউ হাজির থাকো নাই থাকো এই বাগানে, আমি রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে যায়। আর জোর সুবহানাল্লাহ। রাসূল এই জায়গায় হাজির হতে পারে না বলেন, কিন্তু আমাদের চোখ আছে, রাসূলকে দেখার মতো চোখ তৈরি হয় করুন আগে।
ওই জন্য মেজলা হুজুর পীর কেবল আমার মেজো চাচা যেন বলতেন, বাবা জাহিরি চোখ খুলেছো বাবা, বাতিনি চোখ খুলো। জাহিরি চোখ খুলেছো বাবা, কলবের চোখ খুলো। জাহিরি জেকের করছো, বাতিনি জেকের করা দেখো। আর আমাদেরকে আল্লাহ এমন একটা পীর মিলিয়েছে না, আমার পীরের সাথে মুজাদ্দেদ জামান আবু বকরের সাথে কোনো দলের মিল খাবে না। কথা ঠিক না বেঠি? কেন বলতো? ইনি হচ্ছে তাসাউফপন্থীর মানুষ, আপনার আমার পীর মারফাতের লাইনে মানুষ, আধ্যাত্মিক লাইনে মানুষ, যাকে বাংলার বাদ করে পাঠিয়েছে বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব। তিনি নিজে পীরত্ব শাস্তে পারতেন, এত বড় আলেম আল্লাহ করেছে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে এত আল্লাহ জ্ঞান এর বিদ্যে দিয়েছেন, স্বয়ং আপনার আমার পীর মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক দাদা হুজুর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেব যখন ওনার কাছে, দাদা হুজুর কেবলার কাছে যখন আসতেন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, দাদা হুজুর কেবলা উঠে তাজিমের সাথে দাঁড়িয়ে যেতেন। জলমন সুবহান। এই পীর আবার মুরিদানকে দেখে দাঁড়ায়, পীর আবার মুরিদানকে দেখে দাঁড়াচ্ছে। হ্যাঁ, বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব দেখছে যে আমার পীর আমাকে দেখে দাঁড়িয়ে পড়েছে। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তখন বলছে, আমার পীর মোর্শেদ, আমার শেখ, আমার পীর, আমার হুজুর, বিয়াদি মাফ করবেন, আল্লাহ পাক আপনাকে মুজাদ্দিদের লাকাব দিয়েছে। মুজাদ্দিদ মানে সংস্কারক, সংস্কারক। 100 বছর পরে একটা করে আল্লাহ পৃথিবীতে মুজাদ্দিদ পাঠিয়ে দেয়। হুজুর বিয়াদি মাফ করুন, আল্লাহ পাক আপনাকে এত বড় সম্মান আল্লাহ দিয়েছে, মুজাদ্দিদের লাকাব দিয়েছে, মুজাদ্দিদের সম্মান দিয়েছে। হুজুর আপনি আমার পীর, আপনি আমার শেখ। হুজুর আপনি আমাকে দেখে দাঁড়িয়ে পড়ছেন, আমার বিয়াদি হয়ে যাচ্ছে। আমার রুহুল আমিনের আমার বিয়াদি হয়ে যায়। আল্লাহর ওলি আপনার আমার পীর মুজাদ্দিদ জামান আবু বকর বলেছিলেন, দাদা হুজুর কেবলা বলেছিলেন, ও বাংলার পীর, ও বাংলার বাগ আবু, ও বাংলার বাগ রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন শুনে রেখে দাও, আমি আবু বকর, আমি আবু বকর তোমাকে দেখে দাঁড়াই নাও, আমি আবু বকর তোমাকে দেখে সম্মান দিয়ে নাও। ও বাবা রুহুল আমিন, আল্লাহ পাক তোমাকে এত এলেম, এত জ্ঞান দিয়েছে, আমি আবু বকর তোমার এলেমটাকে সম্মান করে দাঁড়িয়ে পড়েছি। বুঝলেন না? এলেমের এত বড় আল্লাহ পাওয়ার দিয়েছে। তিনি তো পীর সাহেব শাস্ত্র পাচ্ছেন, তিনি জানছে আমাকে একটা জায়গায়, আসল জায়গায় যেতে গেলে আমাকে ভায়া ধরতে হবে। ভালো করে বুঝবে, জানে আমি, আমাকে আল্লাহ জ্ঞান দিতে পারে, এলেম দিতে পারে, কিন্তু আমি আসল মাকামে পৌঁছাতে পারি না। আপনার আমার পীরের সাথে কারো মিল খাবে না, এই জন্য শুনে রেখে ইনি হচ্ছে তাসাউফপন্থী মানুষ, আধ্যাত্মিক লাইন মানুষ। এই তরিকার চ্যালেঞ্জ দিলাম, আমি আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি, শুনে রেখে দেয়, এই তরিকা যদি ঠিক মতন আমল করতে পারেন নাই, দাদা হুজুরের নিয়মে যদি আপনি চলতে পারেন, দেখতে পাবেন। ফলাফল যদি না পান, আপনি আমাকে যা ইচ্ছা তাই বলে আপনি বাজে বাজে ভাষা কমেন্ট করে ডাকবেন। কেন? আমরা যেসে পীর নয়, যেসে পীরের মুড়ি হাতে হাত দিনি। আমরা কেলিমুল্লাহ হুজুর, মারুফ হুজুর, ওমর হুজুর, সাইফুদ্দিন হুজুর, বাকিবুল্লাহ হুজুর, এই হুজুর হাতে হাত দিয়ে বায়াত হয়নি। আমরা মুরিদ, কিন্তু আবু বকরের মুরিদ। কথা ছিল বেঠি? সিলসিলায়ে মুজাদ্দিদ জামান আবু বকরের মুরিদ আমরা। এটা ভালো করে খেয়াল করে শুনবে। আমার পীর যেসে পীর নয়। আজকাল যেমন ইন্টারনেটে পীর ডাকাইতে দেখছেন না, জেকের হচ্ছে দেখছেন না, পীর সাহেব জেকের চালু করেছে, মুরিদান করছে দেখছেন না? কি বসুন 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 বসুন, মাইক কি আছে না? হ্যাঁ, একদম মাইক ফাইক সব উঠে দিয়েছে। আরে বাপ রে বাপ, যেন মনে হয় বিরাট আসে, আবার প্যান্ডেল উঠে পড়ছে। প্যান্ডেল উপরে, আর আবার এমন এমন জেকের করছে নাই যেন যেন হাঁপের টান হয়েছে, হাঁপানি টান হয়েছে। আবার এক যেন চিল্লাচ্ছে
ছি ছি ছি, জেকের হচ্ছে। আবার এমন মুড়িদান এমন দেওয়ানা হয়ে গেছে না, ভোল করে হুজুরে ঘাড় উঠে মাইক ফাইক সব উল্টে দিয়ে হুজুরের নুকি উল্টে এবার খাবো, ঠ্যাং ধরে টানছে, পাক করে ঝেড়ে যাক হুজুরকে। জেকের হচ্ছে, বস্তা সেলাই করে গুল সুই একটা নুকি রেখে দেবে। কি সুই? বস্তা সেলাই করে একটা গোল সুই নুকি রেখে দেবে। যারা জেকের করছে না, টক করে পাতায় জেকে ছেড়ে দিই, পাওয়ার সব আসে ধরা। কি রাগ করছেন নাকি? হ্যাঁ, আসামে একটা পীর বেরিয়েছে, সেই পীরটার নাম হলো হাই বাবা পীর। এই ফাল্গুন মাসে ইশাল সবে আসবে প্রমাণ দিলে। সেই পীরটার নাম হলো হাই বাবা। হাই বাবা হুজুর, হাই বাবা মানে ওদের নামাজ লাগে না। ওরা বলে নামাজ লাগে না, নামাজ দিলে দিলে পড়লে হবে। আল্লাহ আমাদের অন্তরে যখন আছে, মনে মনে পড়লে হয়ে যাবে। আমি আজ 37-38 বছর ধরে আমি আসামে যাচ্ছি। এখন আমার ছেলে পড়ে আছে আসামে, আমি চলে আসছি, ও গেছে। আমার ছেলের নাম শুনেছেন আবুজার সিদ্দিকী। একটাই ছেলে, দোয়া করবে। হ্যাঁ, এই একটাই ছেলে। ওকে বলেছি, বাবা কোনো ব্যবসায় যাসনি বাবা, তোকে বরচাচা কেলিমুল্লাহ হুজুর হাতে বায়াত করে দিচ্ছি, বরচাচার নিয়মে চলবি। কি ভালো হল না খারাপ হল? ব্যাস, সেই হাই বাবা বলে নামাজ পড়া লাগবে না। আবার হুজুর ও মুরিদানকে শিখাচ্ছে, নামাজের মন্ত্র শিখাচ্ছে। আসর হলো পুসুর পুসুর, মগরব হইলা বৈশাখা, ইশার হলো খাইয়া দাইয়া, ফজর হলো সুইয়া, আর জোহরে ওয়াক্ত পাইছি, আল্লাহ তো তোমার কাছে ক্ষমা চাইছি। শেষ। নামাজ লাগবে না, ধীরে ধীরে পড়লেই হয়ে যাবে। আবার পিসা বলছে জেকের করো, আল্লাহ মনে মনে জেকের করো, দিলে দিলে স্মরণ করো না। আমি এই শয়তান পিসা, ওই জানো যে শয়তান মার্কা হারামজাদা পিসা বলছে নামাজ দিলে দিলে পড়লেই হয়ে যাবে, তাহলে ওই পিসাবকে যখন ভোগ লাগবে, খিদে লাগবে, ভাত তরকারি পানি টানি পুকুরের ওই পারে রেখে দেন, পুকুরের ওই পারে রেখে দেন, আর পিসাবকে পুকুরের এই পারে রেখে দেন। দিলে দিলে যদি নামাজ পড়া হয়ে যায়, দিলে দিলে খানা খেয়ে নিতে বলো। কি তোমার কত বড় পিসাব ফলা বেরিয়ে যাবে। পিসাব ফলা বাড়িওয়ালা চিন্তা করছে কি হচ্ছে, মানে পিসাবের জজবা উঠে গেছে নাকি, পিসাবের জজবা উঠেছে নাকি বলে হুম হুম করছে, ছিচি করছে। বাড়িওয়ালা জিজ্ঞেস করছে, হুজুর ব্যাধি মাফ করে, হুজুর কি হলো এরকম করছে? কি বুঝবে তুমি? আমি এইখান থেকে দেখতে পাচ্ছি মক্কা শরীফের চাতানে কুকুর উঠে পড়ছে, তাড়াচ্ছে। মক্কা শরীফের চাতানে কুকুর তাড়াচ্ছে। বাড়িওয়ালাও খুব চালু। মক্কা শরীফ এখান থেকে হুজুর পালাচ্ছে, দেখছে কুকুর। আর এবারে ওয়াজ হয়ে গেছে, মিলাদ শেষ। এবারে হুজুর কি এবারে কি করছে, সাথের লোকেদেরকে ভাত দিয়েছে আর একটা করে আন্ডা দিয়েছে, আর পীর সাহেবের ভাতের ভেতরে 2টো আন্ডা ঢুকে দিয়ে ভাত চাপা দিয়েছে। দেখছে হুজুর খান, বিসমিল্লাহ কর, বাড়িওয়ালা খান, বিসমিল্লাহ কর। বাবা আন্ডা শর্ট আছে না, আন্ডা শর্ট করেছে বলে শয়তান পীর সাহেব এইখান থেকে বসে বসে কুকুর দেখছো মক্কা শরীফের চাতানে, মর মাস করে শয়তান পীর সাহেব ফলা দেখাচ্ছে। পীর সাহেব ফলা দেখা যায় আমার মন্ত্র শিখাচ্ছে। আমার পীর সাহেব জেকের করবে, তারা আবার জেকের করা কেমন জানে, এরকম দাঁড়াবে, পাটা এরকম রাখবে, 2টো পা এরকম রাখবে, আর পীর সাহেবের সামনে সব ছেলে মেয়ে সব এক জায়গায় একটা ঘরে থাকবে, আর পীর সাহেবের সামনে একটা টুল থাকবে, 4 কোণে 4টে মোমবাতি, আর এক মাঝখানে একটা মোমবাতি। আসামের লোকে জিজ্ঞাসা করবেন, হাই বাবা পীর সাহেব, দিলের বাতি জ্বালাই দাও, মোমবাতি জেকের হচ্ছে।
মানে মোমবাতি জ্বলিয়েছে তো এবার জেকের হবে, দিলের বাতি জ্বালাই দাও, মোমের বাতি নিমাই দাও হচ্ছে। আর জেকের করতে করতে মোমবাতি নিবিতে অন্ধকারে গুতুগুতি হচ্ছে। কি জেকের হচ্ছে আল্লাহ পাকি। মানে বেনামাজি পিসায় মুড়িদানরা নেই, একজনের বাড়িতে জামাই হয়েছে, 3টে জামাই বেচারা বেনামাজি হুজুরে মুড়ি। আর জামাইরা ঢুকেছে মগরবের টাইমে, ওদের জ্ঞান নামাজের জীবনে তো পরে রে, খালি জেকের করেছে আর ভাম টেনেছে খালি। এবারে মগরবের টাইম হয়েছে, শ্বশুর মশাই বিশাল নামাজি মানুষ। শ্বশুর মশাই বলছে বাবা জামাইবাবু এসে গেছে, তাহলে এক কাজ করেন, নামাজের টাইম এসছে মগরবে, আজান হয়ে গেছে, তাহলে উজুর পানি দিয়ে নামাজটা পড়ে লাও বাবা, উজু বানিয়ে লাও, উজু করে নিয়ে নামাজটা পড়ে, নামাজ পড়ে কথা হবে বাবা জামাই। এরা 3জন তো বেনামাজি পিসা মুড়ি। এরা বলছে হারা উজু আবার কেমন করে বানাবি? একজন বলছে লে না, ভিজিয়ে না, গোড়া থেকে আরম্ভ কর। উজু করতে গেলে কোন থেকে আরম্ভ হয়? এখনো অনেকে মুসলমান জানেনি, অনেকে মুসলমান জানেনি। যদি বলা হয় উজুর কটা ফরজ কটা শূন্য, বলছে 42টা। কি বকছি রে? আল্লাহ পশ্চিম কোন দিকে? আল্লাহ জানে, আল্লাহ সাক্ষী আছে। আমার সঙ্গে একজন মুসাফা করছে, কি জানে? হ্যাঁ, আল্লাহ সাক্ষী আছে, একজন মুসাফা করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পাগলা না কি রে? ইন্না লিল্লাহি পড়ছিস, আমাকে মেরে দিলি তুই? হ্যাঁ, মানুষ তাহলে চিন্তা করে দেখেন, মানে এখনো গামার মূর্খ রয়ে গেল। হ্যাঁ, আমার হয়ে গেল। তারপরে এই 3 জামাই ইমাম সাহেব বলছে লে গোড়াতে আরম্ভ কর। ঠ্যাং ঠ্যাং কুটুম ধুয়ে ফেলেছে, নাকে চোখে মুখে বলে পানি দিয়ে বলছে চ। একজন খাড়া হয়ে থাকে, বলছে একজন সামনে দাঁড়ায়, পিছনে। ওরা পাশাই বলে, পাশাই, ওরা পাশাইকে বলে পিছনে। আমি যখন পড়তুম আসামে ঢুকি নাই, আমাকে বলছে কোরপাইছে। সবনাশ কি বলছি রে? কোরপাইছেন কো যাও কেমন দিন হল, কেতি মানা আসছে, কি বলছি বলতি এই আল্লাহ কোথায় এসে পৌঁছেছি বলতে কি? এরা যদি গালাগালি দেয় আমরা মনে করি দোয়া টোয়া করছে, এই তো বিপদে পড়েছি। মানে ও আসামি আর আমি, ওরা যদি আসামি ভাষায় ছাড়ে নেয়, আপনি কিছু বুঝতে পারবেন না, আপনি মুখে দিয়ে তাকিয়ে থাকবেন, বুঝলেন? হ্যাঁ, তখন বলছে আমার আব্বাজান একটা মুড়ি ছিল, আব্দুল সামাদ মুন্সি। তখন বলছি হুজুর কি কইতেছে বোঝেন নাই? কি বুঝবো, কোরপাই কোরপাই করছে, কি বুঝবো? বলে আপনি কোথা থেকে আসছে সেটা জিজ্ঞেস করছে। ঘর কোট, আপনার ঘর কোট, কোরপাইছে ও ঠেলা। তখন আমি বলছি মই কলিকাতা পুরাইছি, মই কলিকাতা পুরাইছি, ফুরপুরা শরীফ চিনি পাম, মই তাতুমু আসু। আমি ফুরপুরা শরীফ থেকে, সেইখান থেকে আমি আসছি, তাতুমু আসু। এক দেশের গুলি আর এক দেশের গালি, না বুঝতে পারলে চুপ করে থাকতে। বিহারি আলেমকে দাওয়াত করছে বাঙালি বুড়ি, বুড়ি বলছে আমি নিজে খাওয়াবো, গোশ মাছ কচু টচু ডাল ফাল আন্ডা ফান্ডা সব জোগাড় করেছে। বিহারি ওয়াজ হয়ে গেছে, বুড়ি বলছে আমি নিজে খাওয়াবো, প্রথম তরকারি দিয়েছে বিহারিকে, বুড়ি খাওয়াচ্ছে কচু রান্না দিয়ে। বিহারি খেতে খেতে বলছে আর কুছ হ্যায়? বাঙালি বুড়ি বুড়ি মনে করছে কচু মনে হয় মজা লেগেছে, আবার চাইছে। কচু মনে হয় মজা লেগেছে, বলছে হ্যাঁ আছে খাও, ফের 1 চামচ ঢেলে দিয়েছে, ফের খাচ্ছে। খেতে খেতে বলছে আর কুছ হ্যায়? জিজ্ঞেস করছে আরো কিছু আছে? বুড়ি তো বুঝতে পারেন, মনে করছে কচুটা আবার চাইছে, মজা লেগেছে, বলো হ্যাঁ আছে খাও। বিহারি বলছে আল্লাহ, খেতে খেতে বলছে আল্লাহ কোথায় দাওয়াত কবুল করেছি, এই কচু ছাড়া অন্য কিছু বানাই নাকি? আরে বাঙালি বুড়ি বলছি আল্লাহ কাকে দাওয়াত করেছি, হরদম কচু খাচ্ছে কেন, গোশ মাছ ফেলে দিয়েছে। আসলে দুজনেই তো বিপদে পড়ে গেছে। এই বাঙালি, এ বাংলা ছাড়া হিন্দি বোঝে না, হিন্দি ছাড়া বাংলা বোঝে না। ফের বলছে আর কোথায়, উল্টে দেবো,
বিহারি বলছে কোনো উপায় না, কচু দিয়ে চালাও। ব্যাস কলা পর্যন্ত খেয়ে বা পানি লাইয়ে হাত ধোয়েগা, হাত ধোবে পানি চাইছে। এবারে বাঙালি বুড়ি খেপে গেছে, যেমন পানি চাইছে হাত ধোবে, কচু দিয়ে হাত গোস সব ফেলে রেখে দিচ্ছে, মাছ মাছ। বিহারি হাত ধুচ্ছে মানে এগুলো কে খাবে? ধর বাঙালি বুড়ি, আপকো বলা है কোচায় কোচায় হরদম কচু দিয়ে দিয়া, কচু দিয়ে দিয়া। এই বুঝতে না পারলে কচুর দশাই হবে, বুঝলেন না? ব্যাস আমার হয়ে যাবে। ভালো করে খেয়াল, এই বেনামাজি পিসায় মরিদা নাই, ব্যাস দিলের বাতি জ্বালাই দাও, মোমবাতি নিবেদন করছে, জেকের হচ্ছে। আর এদিকে 3 জামাই ইমাম সাহেব হয়েছে মুক্তারি। বড় জামাইকে ঠেলে দিয়েছে ইমাম সাহেব, আর মেজো জামাই ছোট জামাই কি মুক্তাদি। আর শ্বশুর বলছে 3 জামাই যখন এসেছে একসাথেই নামাজ পড়ে নি, নামাজ পড়ে। এবারে মগরব নামাজের সূরা জোরে পড়তে হয় না আসতে জোরে? আর কিছু বলবি তো? চুপ করে আছে, কোনো সাউন্ড নেই। 8 ঘন্টা পার হয়ে যাচ্ছে, 1 ঘন্টা চলে যাচ্ছে। মেজো জামাই রেগে গেছে, কি করবি কর? ঠ্যাঙে ঠ্যাঙে লাগিয়েছে, দেখি নাই? বলছে ঠ্যাঙে ঠ্যাঙে লাগিয়েছে, পায়ে যন্ত্রণা হচ্ছে, কি করবি কর? কি করবি কর, ঠ্যাং ঠ্যাং পা যন্ত্রণা হচ্ছে, কি করবি কর? মেজো জামাই তখন বলছে চিল্লাচ্ছিস কেন? ছোট জামাই বলছে, ছোট ভাই জামাই বলছে আও করতে নাই। মেজো জামাই যখন, মেজো জামাই চিল্লাচ্ছে কি করবি কর, ঠ্যাঙে ঠ্যাঙে লাগিয়েছে। আর ছোট জামাই পাশ থেকে বলছে চুপ কর, কথা বলতে নাই, নামাজ হচ্ছে। আও করতে নাই, কথা বলতে নাই, চুপ করে থাক। আর যিনি বড় জামাই ইমাম সাহেব, ওই পিছন দিকে তাকিয়ে বলছে ওই জন্য আমি তো চুপ করে আছি, নামাজ হচ্ছে বলে। আসর হলো পুসুর মুসুর মাগরে হইরা বৈশা, ঈশান হলো খাইয়া দাইয়া, ফজর হলো শুইয়া। জোহরে মাত্র পাইছি আল্লাহ, এটা তোমার কাছে ক্ষমা চাইছি। চিচিঙ্গে ফাঁক, কলেলা ফাঁক, উচ্চে ফাঁক, ঝিঙে ফাঁক, পেঁয়াজও ফাঁক, নামাজও ফাঁক। ভালো করে বুঝবে। আল্লাহ পাক কোরআন শরীফে একটা জায়গায় লিখেছেন, ভালো করে বুঝবেন। একটা জায়গায় আল্লাহ কঠোর ভাবে নিষেধ করে দিয়েছে। আল্লাহ পাক একটা জায়গায় পরিষ্কার কোরআন শরীফে বলে দিয়েছে, কড়াকড়ি ভাবে, একদম কড়াকড়ি ভাবে বলে দিয়েছে, বান্দা তুমি নামাজ পড়বে না, বান্দা তুমি নামাজ পড়বে না, খবরদার। কেন পড়তে মানা করলেন? যদি আমি এই হুজুর মৌলী সাহেবরা, আব্দুল হাকিম মৌলী সাহেব হোক, আর আমি হুজুরের ছেলে হোক, আর মৌলী সাহেবরা যদি বলে আল্লাহ বলেছে নামাজ পড়তে মানা করেছে, আর মানেটা যদি না ভাঙে দিই, কিসের জন্য মানা করলেন যদি না বলে দিই, কি বেনামাজিরা সুযোগ পাবেন? পাবেন। এই হুজুরটা কোথা ছিল বললি? একে প্রতি বছর দাওয়াত দে। এই তো বেনামাজির হুজুর বেরিয়েছে, কি কথা ঠিক? একে নামাজ পড়ে না করবে, দেখেন না এক একটা বেরোজগার দেখবেন গপাগপ করে বাঁধর মতো খাচ্ছে, দিনের বেলা গপাগপ করে খাচ্ছে, আবার রোজাদারদের পাশে ঝেড়ে খাবার লাইন করছে। কি আছে না? এরকম লিয়েছে সারাদিন বাঁধর মতো খেয়েছে, আবার রোজাদারদের পাশে বসেছে, বাসন ভর্তি নিয়ে এসে বসে আছে, মুখ শুকিয়ে বসে আছে, যেন পাক্কা রোজাদার বসে আছে, মুখ শুকিয়ে। রোজাদারটা বেরোজদারকে বলছে এই তুই এমন অভিনয় করছিস, তোকে সব দেখছে, দেখ বেচারা মনে হয়, আর কি ভাবছে বেচারা মনে সেহেরিটাও খাওয়া হয় না, কষ্ট হচ্ছে। তখন বেরোজদারটা রোজাদারকে বলছে চুপ কর, রোজারি কিছু বলে মাথা কিনে ফেলছি না, চুপ কর। এই শোন, বেরোজদারটা রোজাদারকে বলছে এই শোন, রমজান নেই রখা, ইফতার নেই করেগা, বেঈমান মর্জি সে মর যায়গা। এই শোন, রোজা তো রাখতে পারিনি, ইফতারটা যদি না করি বেঈমান হয়ে মরবো নাকি? শয়তানের কথা দেখেছে? আল্লাহ
আল্লাহ পাক কোরআন শরীফে একটা জায়গায় বলেছেন লা তাকরাবুস সালাহ, বান্দা তুমি নামাজ পড়বে না। কিসের জন্য মানা করলেন, কি কারণে মানা করলেন সেইটা শুনুন, সেইটা শুনে যান। আল্লাহ পাক তারপরে আয়াতে বলেছে ওয়ান্তুম সুকারা, বান্দা তোমরা মদ গাঁজা খেয়ে তারিখে নিশাগর অবস্থায় তোমরা নামাজ পাঠিয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে না। আমার ভাইজানেরা শুধু তাই না, এক জায়গায় নিষেধ আছে আর বাকি কোরআন শরীফে, সমস্ত কোরআন শরীফে এক জায়গায় নাই, দু জায়গায় নাই, 10 জায়গায় নাই, 20 জায়গায় নাই, 30 জায়গায় নাই। আল্লাহ পাক কোরআন শরীফে 82 জায়গায় লিখে দিয়েছেন আকিমুস সালাত, বান্দা তুমি নামাজ কায়েম করে থাকো। 82 জায়গায় লিখেছে আল্লাহ নামাজ পড়বে। এই ছেলেরা ভালো করে শোনো, আজকে ক্ষুধার গজব শুরু হচ্ছে কেন? মুসলমানদের উপর অত্যাচার হয়ে গেছে কেন? অন্য কিছু নয়, এই মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, মুখে দোয়া দরুদ ছেড়ে দিয়েছে, কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে। মসজিদে দিবেন বিরান করে রাখছে মসজিদটাকে, হাদিস শরীফে যেটা আছে সেটাই হবে। এই মুসলমান যখন আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাবে, খোদা আল্লাহ রসুল স্বয়ং নিজে বলে দিয়েছেন এই মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ একটা দুনিয়ায় জালেম সরকার পাঠান। তাই এসেছেন, আসলে জোরে বলো, যতই হুজুর দিয়ে তাকবীর দিয়ে তোলো নারে তাকবীর আল্লাহু আকবার, আর যতই হুজুরকে নিয়ে যাও মোটরসাইকেল যাচ্ছে আর ভালো করে খুঁজলেবেন নারে তাকবীর আল্লাহু আকবার, কোন পাশে জিন্দাবাদ, হুজুর কেবলা জিন্দাবাদ বলে তুলছেন নিয়ে যাচ্ছেন, আর ভালো করে খুঁজলেন ভেতরি ভেতরি এক ওয়াক্ত নামাজ পড়েন। কি ঠিক বলছি না ভুল বলছি? এরা ভাবছে তাকবীর মারলেই কাজ মিটে যাবে। বিশ্ব নবী দিবস বলে চিল্লাচ্ছি, তাকবীর দিচ্ছি, এরা ভাবছে বিশ্ব নবী দিবস বললেই চিল্লালে কাজ মিটে যাবে, আমাকে আর কিছু করা লাগবে না। তাহলে বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর অত বড় আলেম হয়ে ফুরফুরা আবু বকরকে কেন ধরলেন বলুন? নবীর উম্মতেরা রাগ করবেন না, ঈমান বেয়ানেরা, ও ঈমান বেয়ানেরা শুনে রেখে দিন, আজকে ইসরাইল আর প্যালেস্তানে যুদ্ধ হচ্ছে। ইসরায়েলে প্যালেস্তান, হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলছেন এই ইসরায়েল যুদ্ধটা তৃতীয় যুদ্ধ আরম্ভ হবে। হাদিস শরীফে আছে কিয়ামতের আলামত শেষ পর্যায়ে চলে আসছে। ইমাম মেহেদী সাল্লাম এই তৃতীয় যুদ্ধই বেরোবার লাইনে এসে গেছে। আল্লাহ রাসূল বলেন এই বিশ্বযুদ্ধ আরম্ভ হবে, তৃতীয় যুদ্ধ আরম্ভ হবে। কি নিয়ে আরম্ভ হবে? এই মসজিদে আকসা নিয়ে যুদ্ধ শুরু হয়ে যাবে। মসজিদে আকসা নিয়ে যুদ্ধ হবে। এই মসজিদে আকসাটাকে নিয়ে ওরা দখল করার চেষ্টা করবে, কিন্তু আমার ভাইজানেরা তাই দখল করা শুরু করেছে না করে না? জোরে বলো। মসজিদ আকসা দখল করছে। আচ্ছা বলুন তো, মসজিদ কার ঘর? আপনার ঘরকে যদি আপনার পাশের লোক যদি ভাঙতে আসে, তাকে কি গায়ে হাত বুলিয়ে দোয়া করে ছেড়ে দেবেন নাকি? বলো, গায়ে হাত বুলিয়ে যা বাবা তুই খুব ভালো কাজ করেছিস, আল্লাহ তোর হেফাজত করুক, আল্লাহ তোর হায়াত কাজ করুক, এমন দোয়া চাইবে না দুটো লাঠি, 2-4টে লাঠি ভেঙে ফেলবে। কি কথা বলেন না? তো মসজিদে আকসার ঘর আপনি চিন্তা করছেন, আপনি প্যালেস্টাইনের জন্য চিন্তা করছেন কেন? প্যালেস্টাইনের ছেলেরা মরে যাচ্ছে, প্যালেস্টাইনের মানুষরা মরে যাচ্ছে, প্যালেস্টাইনের মেয়েদের মেরে দিচ্ছে মুসলমানদের, আপনি আফসোস করছেন। আপনার মধ্যে আফসোসের কি আছে বলুন তো দেখি? আপনি নিজেই তো আপনার শরীরে যা কিছু আছে আপনার নিজেই তো আপনি আশ্রয় দিচ্ছেন ইসরায়েলকে। যদি বলে কেন? আপনি নিজে নিজেই একটু লক্ষ্য করে দেখুন, আপনি নিজেই তো ইসরায়েলের জিনিসগুলো ব্যবহার করছেন। টিভিটা কার? যাত্রা, ভিডিও, কাওয়ালি, গান, বাজনা, ফাংশন কারা দেখবে? ও তো ইহুদিরা দেখবে। কি ঠিক বলছি না ভুল বলছি?
দাড়িটা চাটবে কে? ইহুদিদের খসলস। সুটটা পরবে কে? শার্টটা পরবে কে? এই ইসলামের নিয়ম কানুন চাল চলন ইসলামের পোশাক নাই। এমনই মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করে, আছে না নাই জোরে বলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করে, ও তো ইহুদিদের খসলস। হাদিস শরীফে আছে, রাসূল পাক বলছেন একটা দিন আসবে কিয়ামতের আলামত। রাসূল পাক বলছেন যখনই দেখবে ইসরায়েলের প্রভাবটা বেড়ে যাবে, ভক্তটা বেড়ে যাবে, আর মক্কা মদিনার প্রভাব ভক্তটা কমে যাবে, তখন জানবে দুনিয়া শেষ পর্যায়ে চলে আসছে। চারিদিকে দেখুন ইসরায়েলের ভক্ত বাড়ছে না কমছে জোরে বলুন? এই কয়েকদিন আগে শুনছি মক্কা মদিনা নাকি আমার হিন্দু ভাইয়েরাও যাওয়া শুরু করে দিয়েছে। তাহলে দুনিয়া কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? শেষ পর্যায়ে, শেষ পর্যায়ে চলে যাচ্ছে। আর মক্কা মদিনার প্রভাবটা কমছে কেন দেখলেন? মেয়ে মানুষরা গাড়ি চালাবার বাদশা অর্ডার দিয়ে দিয়েছে। মেয়ে মানুষরা ফুটবল খেলা অর্ডার দিয়ে দিয়েছে মেয়েদেরকে। মক্কা মদিনাতে মদ খাওয়া চালু হয়ে গেছে জানা আছে, সিনেমা দেখা চালু হয়ে গেছে জানা আছে। এমনকি মক্কা মদিনার নাম শুনলে ভয়ে করে কাঁপতাম, বিয়াদবি না হয়ে যায়, ভয় লাগত। আর সেই মক্কা মদিনাতে রেন্ডিখানা বেশ্যাখানা পর্যন্ত খোলা হয়ে গেছে। তাহলে মক্কা মদিনায় প্রভাব বাড়ছে না কমছে জোরে বলুন? ভক্তি কমে যাচ্ছে, প্রভাবটা কমে যাচ্ছে। আর ইসরায়েলের প্রভাব বেড়ে যাবে, ভক্ত বেড়ে যাবে। তবে ইমাম মেহেদী সালাম ওই যুদ্ধে বেরিয়ে পড়বে। কোথায় যাচ্ছে? চলে যাচ্ছে, চলে যাবে। ও চা খাবে? আমার চা ঠান্ডা। দুরূদ শরীফ আল্লাহ চা ঠান্ডা হয়ে লিকার দিয়ে করতে পারে না, খালি দুধ দিয়ে দিয়েছে। যা অবস্থা, যা দরুসি হয়েছে, নবীর শানে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের কথাগুলোকে বুঝতেছে ও বহুদূর, মুছে দিতে ওরা কেউ পারেনি। আমাদের কথাগুলোকে মুছতেছে ও বহুদূর, মুছে দিতে ওরা কেউ পারেনি। সত্যের কথা মোরা বলি যাব, পাহাড়ি পাদার যত মারিয়ে, বুলেটের আঘাতে ভেঙে দিল কত সব, কত সুখ কত রত্ন। কোরআনের কথা মোরা চৌদিকে দশ দিকে বলছি, মোরা বলবো ওই তো সেদিন আল্লাহর দিন কায়েমে থাকিবে। আমাদের কথাগুলোকে মুছতেছে ও বহুদূর, মুছে দিতে ওরা কেউ পারে রে। আল্লাহুম্মা طلع البدر علينا من سريات البدع وجب الشكر علينا مدى لله রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠিল, সারা জাগানের দেশ বিদেশে, সারা জাগানের দেশ
বিদেশে আলোক দাঁড়াই ছুটল ওই তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আল্লাহুম্মা নবীর উম্মতরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দাও, মুসলমানের ছেলে মেয়েরা আমার ভাই জানেরা শুনে রেখে দাও, এখনো পরিবর্তন হয়ে যাও, এখনো পরিবর্তন হয়ে যাও। শুধু মুখে হুজুর হুজুর করলে হবে না, নারে তাকবীর আল্লাহু আকবার করলে হয় না। হুজুরকে যখন পীরকে যখন ধরেছি, পীরের ওসিয়তটাকে আমাকে মেনে চলতে হবে। নবীর উম্মত হতে পেরেছি, আল্লাহ আমাদেরকে নবীর উম্মতের সম্মান দিয়েছে। আমার ভাই জানেরা, যে নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা পর্যন্ত আশা করেছিলেন, কোন নবীদের দোয়া কবুল করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে এমন একটা ঘরে জন্ম দিয়েছে, ইসলামের ঘরে, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এই মুসলমানের ছেলে মেয়েরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের শুকর করুন, এমন একটা ঘরে আল্লাহ আমাদের পয়দা করেছে যে আখিরি জামানা নবীদার নবীর উম্মতের খাতায় আল্লাহ আমাদের নামটা তুলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? এই জোরে বলুন। আমার নবী প্রথম নবী না শেষ নবী? জোরে বলে। আমার নবীর আউয়াল বা আখির, আমার নবীর প্রথম এবং শেষ। মোহাম্মদ भी ना होता तो कुछ भी नहीं होता। এই যাচ্ছোটা মাইনাস। যারা উঠে যাবে আমার কাছে তিনটে সিগন্যাল আছে, আমি বুঝতে পারো কেন হচ্ছে এই তিনটে। এক নম্বর মাইনাস, আর দুই নম্বর ভর 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 কি ভর ভর ভর, আর তিন নম্বর পয়েক পালাওয়া লাইন। কেন উঠাউঠি করলে দেখতে খারাপ লাগে। এখানে নাহলে ঘুম ধরছে কিংবা উঠে পালাচ্ছে, চায়ের ঝোঁক উঠছে, আবার চায়ের নাম করে যে আবার ভিডিও টান দিচ্ছে, বুঝলেন না? আবার কিছু বদমাইশ বলে কি জানেন, বিড়ি খেলে উপকার আছে বলে জ্ঞান বাড়ে। হ্যাঁ, বিড়ি খেলে জ্ঞান বাড়ে। ভাঁড় ঘটপুর খড়গাছির নাম শুনছেন? ওইখানে ওয়াজ করতে করতে বলছি বিড়ি খেলে বলে জ্ঞান বাড়ে। বলে একজন চিৎকার করে বলছে, হুজুর বলে বিড়ি খেলে উপকার আছে। কি উপকার আছে? বলে হুজুর একটা বিড়ি খেলে 5টা ডাবের কাজ করে। কি বলে কি? হ্যাঁ, বিড়ি খেলে তবে কতগুলো জিনিস আছে বিড়ি খেলে উপকার আছে। আবার বলে কি বিড়ি খেলে পায়খানা খোলাসা হয়। আর দাদা হুজুর ইসাল সবে সত্যিকারে এরকম জড়া হয়েছে, বুঝলেন না? খেয়েছে আর হেরেছে। তবে একটা জিনিস বিড়ি খেলে উপকার আছে, 40-50 বছর ছেলেগুলো বিড়ি খেয়ে খেয়ে কলজে এমন ঝাঁঝরা করে ফেলেছে না, রাত 12টা-1টার সময় যদি কাশি ঝোঁক আছে আর চোর যদি চুরি করতে আসে না, বলে এই যাসনি, যে গাছে মেরে ফেলবে, বাপের নাম ভুলিয়ে দেবে, চোরও ভয় পালাচ্ছে। এইটাই উপকার, তাছাড়া বুঝলেন?